যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, রমজান মাসে দিনের বেলায় ইফতারের আগে যারা খাবার খেয়েছিল, রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদের টেনে হিচড়ে আল্লাহ জাহান্নামে ভরবে, আর জাহান্নামে তাদের উল্টো করে রাখা হবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব 4 নম্বরে মুসলমান রোজাদার হয়ে যাও। মুসলমান কোনদিন বেরোজাদার হতে পারে না, আল্লাহর জান্নাতীরা বেরোজাদার হবে না, হবে না। তাই আল্লাহ 4 নম্বর বলেন আসাইহুন, রোজাদার হয়ে যা। তাহলে রোজা রাখো মুসলমান, সামনে আসছে রমজান মাস, আমরা রোজা রাখবো, বলুন ইনশাআল্লাহ। যারা রাখে না তাদের দাওয়াত দিব, বলুন ইনশাআল্লাহ। আর যারা ওই রমজান মাসে চুরুক চুরুক সুন্নত আদায় করে ওদেরকেও বলবো, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের দেশে আপনারা কত ভালো গো, কিছু কিছু লোক দেখবেন রোজা রাখে, আল্লাহ নবী বলেছেন তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। কি আছে? এরা কথা বলে না গো, বরকত আছে সাহারিতে। কি থাকে? বরকত। কিন্তু কিছু কিছু মুসলমান দেখবেন ভোর রাতে উঠে ভাত খেলো, পেট ভরে ভাত খেলো, ঘড়ি দেখছে ঘন ঘন কটা বাজে, যে আজানের টাইম হতে এখনো 10 মিনিট আছে, বাস বসে আছে। যখন দেখবে আজান হতে আর 2 মিনিট আছে, সঙ্গে সঙ্গে এটা চুরুক করে বিড়ি ধরিয়ে দেয়। আছে না ভাই? বলুন আছে না নাই? এরা কথা বলে না নাই? ও লাস্টে কি খেলো? এরা বলে না কি খেলো? বিড়ি, বিড়ি। তাহলে ওর সাহারিটা কি দাঁড়ালো? অত বরকত হবে না? হ্যাঁ বলছে হ্যাঁ বরকত হবে, এত বলে বরকত হবে। হ্যাঁ, কিছু কিছু লোক দেখবেন আমার ইফতার করে, রোজা রাখে, ভদ্রলোক খুব ভালো, ইফতার করে সারাদিন যে বিড়ি খেতে পারেনি ওর কাজা তুলছে, একসঙ্গে 2টো চালু করে দিয়েছে। হ্যাঁ কিনা বলুন আপনারা? না এরকম লোক? বহুত লোক আছে। রোজা মানুষকে বিরত রাখে, বাধা প্রদান করে, অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে রুখতে পারে। কিন্তু বড় দুঃখ লাগে আমাদের অনেক মুসলমানেরা এই রমজান মাসে আরো পাপে জড়িয়ে যায়। হ্যাঁ কিনা বলুন ভাই? নাম্বার 5, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আর-রাকিউন, রুকুকারী হয়ে যাও। রুকু মানে নামাজের কথা বলা হচ্ছে। আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। তাহলে যে লোকটা জান্নাতের সুসংবাদ নিতে চাইবে ওই লোকটাকে নামাজ আদায় করতে হবে। এখন ও ভাই এই এদিকে তাকান, এখন আমাদের দেশে মুসলমান বেনামাজি বেশি, বেশি না? বেশি না? শিহাবুদ্দিন ভাইকে যদি আমি জিজ্ঞাসা করি, এ ভাই শিহাবুদ্দিন এই শঙ্করপুরে মুসলমান বেটা ছেলে কত আছে? শিহাবুদ্দিন বুক উঁচু করে বলছে আমার গ্রামে বেটা ছেলে আছে 5000। কত লোক আছে বলছে? 5000। সবাই বলুন কত লোক? এখন শিহাবুদ্দিনকে যদি বলি যে ফজরের সময় কটা হাজিরা দেয় মসজিদে, কি বলবে? 5টা। কটা? এরা বলে না কটা? আর মুসলমান কটা? 5000। আর নামাজি মাত্র 5টা। এই হলো আমাদের মুসলমান। রসুলের সাহাবীদের জিজ্ঞাসা করেন
ও নবীর সাহাবী, তোমরা মুসলমান কটা? তারা বলছে মাত্র 500টা। কটা? যদি জিজ্ঞাসা করা হয় নামাজি কটা, উত্তর কি দেবে? এরা বলছে পারছে না। কটা বলবে? 500টাই বলবে। যটা মুসলমান তটা। রসুলের যুগে একটা মুসলমান বেনামাজি ছিল? আপনারা বলুন ছিল? মুসলমান না, রসুলের যুগের মুনাফিকেরাও নামাজ পড়তো। পড়তো না ভাই? নামাজ পড়তো। আর এই যুগের মুসলমানেরা নামাজ পড়ে না। বড় দুঃখ লাগে ওই জায়গাতে দেখতে পাই যারা নামাজ পড়ে না ওরা বড় গরু কুরবানি দেয়। হ্যাঁ কিনা বলুন? যারা নামাজ পড়ে না ওরা বেশি টাকা জালসাতে দান করে। হ্যাঁ কিনা বলুন আপনারা একবার? আল্লাহর নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। কিসের কথা করা হবে? এখন যদি আপনি বলুন, আল্লাহ যদি বলে নামাজের হিসাবটা দে, তখন যদি বলেন আল্লাহ নামাজেরটা খানিক পরে দিব, জালসাতে 50,000 টাকা দিয়েছিলাম, এইটা আগে লাও, চলবে? এরা কথা বলেন চলবে? আল্লাহ বলবেন বান্দা তুই নামাজের হিসাবটা দে, তখন যদি বলেন আল্লাহ বড় কুরবানি দিয়েছিলাম, এইটা আগে লাও তারপর নামাজেরটা দিব, চলবে? চলবে না। তাহলে মুসলমান, আল্লাহ 5 নাম্বার বলেন আর রাকিউন, রুকুকারী হয়ে যাও, নামাজি হয়ে যাও। মুসলমান কোনদিন বেনামাজি হতে পারে না, পারে না, পারে না। কারণ যে লোকটা প্রকৃত মুসলিম হবে, যে লোকটা জান্নাতে যেতে চাইবে, ওই লোকটা নামাজ কায়েম করবে। কারণ আল্লাহ জান্নাতীদের কথা বলতে গিয়ে বলেছে তোমরা রুকুকারী হয়ে যাও, নামাজি বেনে যাও। এদিকে তাকান, এই জালসার স্টেজে যতটি লোক আছে আমার দিকে তাকান। তো একটা দেন, একটা কাগজ দেন, একটা কাগজ দেন, ওইটা দেন আমাকে, ওইটা দেন, হ্যাঁ একটা দেন। এদিকে তাকান, একটা জিনিস আপনাকে বলি, এইটা একটা কাগজ, আমার দিকে দেখেন, এটা একটা ভিজিটিং কার্ড, এটা একটা ভিজিটিং কার্ড। এরকম আমার পকেট থেকে এরকম করে বের করলাম, আমার দিকে তাকিয়ে থাকেন। আমার ওই নানাকে দিলাম যে নানা এটা লেন। বলছি কি হবে? বলে এতে আমার মোবাইল নাম্বার আছে, আমার বাড়ির ঠিকানা আছে, আমার দোকানের ঠিকানা আছে। ও নানা বলছে হবে কি তা দিয়ে বলেন। তা আমি বললাম আপনার স্টেজে 10টা লোক আছে, আপনাদের 10টা লোকের আমার বাড়িতে দাওয়াত, মার্চ মাসের 1 তারিখে আপনাদের সবার দাওয়াত রইল আমার বাড়িতে। তখন নানা বুড়া মানুষ বলছে এত দূর কি আর যাওয়া যাবে? সিহাবুদ্দিন আমার মতন চ্যাংড়া মানুষ, সিহাবুদ্দিন বলছে কেন যাওয়া হবে না? হ্যাঁ, খাগড়াতে কামরূপ ধরবো তো গুয়াহাটি চলে যাবো। আর আমি বলে দিয়েছি গুয়াহাটিতে যে খেলে আমাকে ফোন করেন, আমার ড্রাইভার আপনাকে নিয়ে চলে আসবে। এরা খুব খুশি, 1 তারিখে আসাম যাবে। কিন্তু 1 তারিখে ডেকেছি, তাহলে এদেরকে 30 তারিখে যেতে হবে। হ্যাঁ কিনা বলুন? একদিন আগে যেতে হবে না? এবার এরা 30 তারিখে যখন খাগড়া স্টেশনে গেল, 10টা লোক আমাকে ফোন করছে, মালানা আমরা খাগড়া স্টেশনে আছি, আপনি ড্রাইভার পাঠিয়ে দিন। আমি বললাম একবার খালি গুয়াহাটি স্টেশনে ঢুকার আগে ফোন করবেন, ড্রাইভার স্টেশন থেকে আপনাদের নিয়ে চলে আসবে। এ বেচারা মনের আনন্দে টেনে চেপে গেল যে আসাম তো ঘোরা হবে। জি, এরা সারা রাত ট্রেনে পার করলো, দুপুর হয়ে গেল, বিকাল 3টার সময় কামরূপ গুয়াহাটিতে ঢুকবে। 2:30টার সময় আমাকে ফোন করছে, এই বুড়া নানা আমাকে ফোন করছে, ওই মুরবিকে ফোন কর, গাড়ি পাঠাবে। এরা যখন ডায়েরি থেকে ওই কার্ড থেকে নাম্বারটুকু আমাকে ফোন করছে, তখন মোবাইল বলছে যে আপনার ডায়াল করা নাম্বারটি সুইচ অফ আছে। কেমন লাগবে ভাই? এই খবরটা যদি মোবাইলে বলে দেয় তো কেমন লাগবে? নানা তখন খালি এরকম করছে, ঢোক গিয়েছে, সর্বনাশ, ধোকা টোকা দিল না তো আবার। এটা মনে হবে কি হবে না বলুন? এটা স্বাভাবিক, ধোকা মনে হবে। নানা যখন ভয় খেতে লেগে গেছে যে ফোন বন্ধ, কি ব্যাপার, ধোকা মনে হয় দিল। শিহাবুদ্দিন চ্যাংরা মানুষ বলছে যে ইলেকট্রিকের জিনিস কোনো কারণে বন্ধ হতেই পারে। আপনারা কি বলছেন? হ্যাঁ কিনা বলুন? হতেই পারে। আরে এখানে কার্ড দেওয়া আছে, নাম্বার আছে, ঠিকানা আছে, এইখানে স্টেশনে নেমে এই ঠিকানা ট্যাক্সিওয়ালা তো নিয়ে যেতে পারবে, পারবে কি পারবে না? এই বলছে তাও ঠিক। মানে ই শিহাবুদ্দিন চ্যাংরা মানুষ, ওর বুদ্ধি আলাদা, ও তো হুব্বে আছে এখন, বুঝতে পারছেন কিনা? স্টেশনে নেমে ট্যাক্সিওয়ালাকে বলছে ভাই আমাকে এই মাওলানা আব্দুর রহমানের বাড়িতে নিয়ে চলো। তো ও ফেমাস লোক, সবাই চিনে মনে করেন। স্টেশনে ট্যাক্সি কি দিয়েছে, ট্যাক্সি বলছে বাড়িতে যাবেন না দোকানে যাবেন? বলে বাড়িতে যাবো। এবার বাড়িতে গেছে, বাড়িতে যে ট্যাক্সিকে দাঁড়িয়েছে, বাড়ির দরজা যে বলছে আসসালামু আলাইকুম। আমার স্ত্রী বলছে কে? বলে আমরা খড়গ্রাম শঙ্করপুর পশ্চিমবঙ্গ থেকে এসেছি। তখন আমার স্ত্রী বলছে মাওলানা বাড়িতে নাই, দোকানে আছে। কোথায় আছে? এরা বলে না
ট্যাক্সিওয়ালাকে বলছে তাড়াতাড়ি চল রে ভাই, দোকানেই চল। ট্যাক্সিওয়ালা গাড়ি ঘুরিয়ে দোকানে নিয়ে গেছে। এরা তো খুব চিন্তায় আছে। দোকানে যেয়ে দেখছে দোকানে শাটার লাগা। কেমন লাগবে ভাই? হ্যাঁ, ওরে সর্বনাশ, আর মনে হলো। হ্যাঁ, আবার বাড়িতে এসছে। মালানা বাড়ি এলে না, দোকানে আছে। আবার দোকানে গেছে, শাটার লাগা। আবার বাড়িতে এসে এই দোকান আর মাকান, মাকান আর দোকান, দোকান আর মাকান, এই করতে করতে উনি বুড়া মানুষ কান ধরে নিয়ে বলছে জীবনে শালা আসাম আর আসবো না, ও শখ মিটে গেছে। এমন সময় মসজিদে আজান দিল, জোহরের আজান, হাইয়া আলাস সালাহ। তখন বলছি চপ নামাজটা পড়েলি, পাইলে পাবো না তা আবার মসজিদ আবার পালাবো। জোহরের নামাজ পড়তে গিয়ে এরা মুসাফির মানুষ, উজু করে নতুন জায়গায় চিনে না, মসজিদে যে পেছনে কাতারে নামাজে দাঁড়ালো। যেই সালাম ফিরেছে দেখছে মুলবি আব্দুর রহমান নামাজের প্রথম কাতারে ইমামের পেছনেই বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? একটা লোক বলছে শোনো, জান্নাতি লোককে খুঁজতে গেলে দোকানে মাকানে খুঁজে পেরেশান হয়ে কোনো লাভ হবে না। জান্নাতি লোক খুঁজতে গেলে দোকানে মাকানে খুঁজলে হবে না। লোকটা যদি জান্নাতি হয়, নামাজের টাইমে তাকে মসজিদে পাওয়া যাবে। কারণ জান্নাতি লোক কোনোদিন বেনামাজি হতে পারে না। তাই আল্লাহ বলেন, পৃথিবীর লোকেরা, যদি তুমি জান্নাতে যেতে চাও, জান্নাতের সুসংবাদ নিতে চাও, 5 নাম্বার আল্লাহ বলেন রুকুকারী হয়ে যাও, নামাজি হয়ে যাও। আর 6 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আস-সাজিদুন, সাজদাকারী হয়ে যাও, সাজদা করনেওয়ালা হয়ে যাও মুসলমান। সাজদা শুধুমাত্র একজনকে করতে হবে, তিনার নাম আল্লাহ। বিশ্বনবী বলেছেন, মায়েরা, মানুষ হয়ে যদি মানুষকে সাজদা করার অনুমতি থাকতো, আমি বিশ্বনবী বলে দিতাম, ও পৃথিবীর নারীগণ, তোমরা তোমাদের স্বামীদেরকে সাজদা করো। ইসলামে এর অনুমতি নাই, অতএব মানুষকে সাজদা করা যাবে না, যাবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা 6 নম্বর বলছেন, শুনে নাও, যদি জান্নাতের সুসংবাদ নিবে, শোনো, আস-সাজিদুন, আমি আল্লাহকে তোমরা সাজদা করো, অন্য কাউকে সাজদা করা যাবে না। সবাই বলুন সাজদা করব কাকে? এবার আল্লাহ নামটা বলুন, কাকে? আল্লাহকে। এ রাত অনেক হয়েছে ভাই, একটু তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। সাজদা করব কাকে? আল্লাহকে। কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করছি কি করছে না এখন দুনিয়াতে? এরা বলে না মাজারে করছে না? আমার মোবাইলে আছে, আপনাকে বের করে দেখাতে পারবো। ওই মোবাইলটাতে আছে, ওই যেটা লাইভ চলছে। আপনাদের বক্তা আব্দুল্লাহ আউয়াল এখানকার শিক্ষক ছিল না? আব্দুল্লাহ আউয়াল এখানকার শিক্ষক ছিল তো। আব্দুল্লাহ আউয়াল, আমি আর নদিয়া জেলার মুখতার হোসেন ইসলাহি, আমি মিথ্যা কথা বলে পালাতে পারবো, নাম বলে দিলাম, কালকে ওকে ফোন করিয়েন, জিজ্ঞাসা করুন। আর আমার মোবাইলে আছে, জালসার পর আপনাকে দেখাতে পারবো। ওই দিক থেকে জালসা করে আসছি দিনাজপুরের কাশিডাঙ্গা মাদ্রাসা। আমার গাড়িতে বসেছে 3টা লোক, 2টা বক্তা, আরেকটা চ্যানেলওয়ালা ছিল, আমার ড্রাইভার এখানে আছে। মালদা ঢুকার আগে গাজল পিরি এক জায়গাটার নাম আছে পান্ডুয়া, নাম শুনেছেন কেউ? পান্ডুয়া, পান্ডুয়াতে মাজার আছে। রাস্তাতে 100 গাড়ি দাঁড় হয়ে আছে, 4 লাইন, বিশাল সমাগম। তো তখন তো রাত অনেক হয়েছে, দিনের বেলায় হলে কিন্তু আমরা ধরা পড়ে যাবো। ধরা পড়বো কিনা? আমরা যদি চলে যাই সব বলবে এই লোক ওহাবি হে, বলবে কি বলবে না? তা আব্দুল্লাহ আউয়ালকে বললাম, ও তো একটু ভারী মানুষ, বুঝতে পারছেন কিনা, ও তো একটু মোটা সোটা মানুষ। তো বললাম চলেন আজকে কি হচ্ছে মাজারে ওইটাই দেখবো, আপনারা শুনবেন তো? কি আছে দেখবো। কোনোদিন আমরা মাজারের ভিতরে ঢুকিনি, বলে চলেন। আব্দুল্লাহ আউয়াল মোটা মানুষ, আমি মুখে মাপলাট মারলাম, রুমাল বেঁধেছে, মুখতার হোসেন মুখ ঢেকে নিয়েছে। এবার চললাম রাস্তাটা, হাঁটতে 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 প্রায় 2-2.5 কিলোমিটার হাঁটলাম। শুধু মেলা বসেছে, এক জায়গাতে জালসা হচ্ছে, মাজারে চাদর চড়াচ্ছে। তা আমরা খোঁজ করে করে মাজারে গেলাম। ওই জায়গাতে জুতা পরে যাওয়া যাবে না। কি করে যাওয়া যাবে না বলে না? আর কথা,
এত মানুষ, একটা পুকুর রয়েছে, নোংরা পানি, দেখলে এরকম থুপ ফেলতে ইচ্ছা করবে। ওই জায়গাতে সব উজু করছে, কেউ কেউ আবার বেনিলে ঘর দিচ্ছে, ওটা বলে বরকতের পানি। কিসের পানি? সবাই বলুন এটা বরকতের পানি। ও কুকুরকে দিলে পুকুরে মুখ দিবে না ওই জায়গাতে, বুঝতে পারছেন আপনি? তো গেলাম, ওই সবাই বলছে জুতা খুলো, কিন্তু আমরা নাছার বান্দা, জুতা খুলনেওয়ালা নয়। ওখানে নারী আছে, ফটো আছে আমার ওয়ালে, ছবি ভিডিও আছে, মেয়ে মানুষ আছে। আল্লাহু আকবার, সবাই নাউজুবিল্লাহ বলুন, আগেই বলুন আস্তাগফিরুল্লাহ বলুন। যে দেখলাম মেয়েরা ওই মাজারে যে সাজদা করছে, আরেকবার বলুন নাউজুবিল্লাহ। আমি, আমার ড্রাইভার ভাই আছে, আরেকজন ছিল, আমরা 3টা বক্তা জুতা খুললাম, জুতা নিয়ে ঢুকতে দিবে না, চপ ভিতরে কি আছে তাই দেখবো। এদেরকে জুতা দেখতে বললাম, আমরা গেলাম। আর যখন দেখা হয়ে গেল খুব কষ্ট পেলাম, বেরিয়ে আসি, পেছন করে বের হতে পাবি না, ওই রকম করে বেরিয়ে চলে আয়। বুঝতে পারছেন? মানে আমি এই দিক দিয়ে আছি তো, ওটা মাজার, এবার আপনাকে ওই দিক দিয়ে আস্তে আস্তে পিছিয়ে আসতে হবে, পাছা ওই দিক করা যাবে না, করে নাকি মাজারের অপমান হবে। কথা বুঝতে পারছেন? এরা কথা বলে না। এবার আমরা কিন্তু মানবো না, সুজা চলে আসছি। এক লোক আমাদেরকে হোঁড়া মেরে বলছে, এ লোক ওহাবি হ্যাঁ, এ লোক ওহাবি হ্যাঁ। এরা সব নাকি ওহাবি। আচ্ছা আপনারা বলুন, ওহাব কার নাম? আল্লাহ, জানেন না আপনারা? ইয়া ওয়াহাবু, ওহাব কার নাম? আল্লাহর নাম। তাহলে আমাকে যদি ওয়াহাবি বলে কোনো লস আছে? এরা বলে না, কথা লস আছে না। এবার আপনাদের যেটা বললাম, তাহলে সাজদা করতে হবে কাকে? সবাই বলুন একবার। আরেকটা প্রশ্ন করি, কাবা কটা বলুন তো ভাই? সবাই বলুন। একটা। কাবা কটা? আর যারা মাজারে সাজদা করছে ওরা বলছে কাবা 4টা। কটা? সবাই বলুন রে বাবা। 4টা। পীর কাবা, দিল কাবা, ভোক্তা কাবা, মোরা কাবা, কাবা হলো 4 কাবা রে বাবা। জি, মাজারে সাজদা করছে, আর আল্লাহ কোরআনে বলছেন তোমরা আমাকে সাজদা করো। আরেকটা কথা মাঝখানে বলে দিই, আমি আব্দুর রহমান বিন দেলোয়ার যদি কোনোদিন আমাদের দেশে জানতো, দেখতে পারবেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি। আমি আহলে হাদিসের ছেলে, আমার বাবা আহলে হাদিস, সবাই ঠিক আছে, কিন্তু আমার নানা আহলে হাদিস ছিল, নানির বংশ, কিন্তু আমার নানা নিজে একজন পীর সাহেব ছিল। কি ছিল? পীর সাহেবকে দেখেছেন আপনারা কোনোদিন? এত বড় বড় চুল থাকে, দেখেছেন না? না, পীর দেখেননি আপনারা? এত বড় বড় চুল থাকবে। আমার নানাকে দেখেছি, এত বড় বড় চুল ছিল, ও নিজে পীর ছিল, নিজে পীর ছিল, ওকে সাজদা করতো। তা আমার নানাকে সাজদা করছে, তখন বললাম নানা, আমরা ছাত্র, নানা আপনাকে সাজদা করছে হারাম। তখন আমার নানা বলছে, তুই কদিনের পড়া ছাত্র রে, তুই আমাকে বলছিস হারাম, তুই ক পাতা পড়েছিস তুই বল। আচ্ছা আর কিছু বলা যাবে? এরা বলে না। যখনই বলে দিয়েছি তুই কতদূর বলেছি, বাস আমার কুটকুটি মরে গেছে, তখন তো আমি ছাত্র রে ভাই। তখন নানা বলছে না, মানুষকেও সাজদা করা জায়েজ। নাউজুবিল্লাহ বলুন। বলে কেমন জায়েজ? তখন আমার নানা বলছেন কাবা হলো 4টা। কটা? সবাই বলুন 4টা। বলে কি কাবা? এখন মূল কথাটা বুঝতে পারবেন। মাইক চলছে, লাইট চলছে, বক্স বাজছে, যত যা কি চলছে, এগুলো চলার পিছনে একটা জিনিসের খুব অবদান আছে, তার নাম কারেন্ট। ঠিক বলেছেন। এখন কেউ যদি টুক করে এরকম হাতাটা নামিয়ে দেয়, আমার বক বক করা বন্ধ হবে কি হবে না? লেকচার মারা বন্ধ হবে কি হবে না? সব বন্ধ হয়ে যাবে। তো বলছি সব কিছুর পেছনে আছে কারেন্ট। এখন মনে করেন রাস্তাতে 11,000 ভোল্টের তার আছে, ওই জায়গাতে যদি কেউ করে হাত দেয়, মরবে কি মরবে না? বলুন সবাই বলুন। আর ওখান থেকে কারেন্ট নিয়েছি স্টেজে, এইখানে কারেন্ট নিয়েছি, এখন এখানকার তারে যদি কেউ হাত দেয়, মরবে না বাঁচবে? বাঁচবে না। একবার কারেন্ট হাত দিয়ে দেখেন তো বাঁচবে কিনা? বুঝে বাঁচবে। ওখানে যা পাওয়ার আছে এখানেও তাই পাওয়ার আছে। আমার নানা বলছেন কাবা 4টা। বলে কেমন? দেখবেন আমার নানা, আমরা নিজে দেখেছি, পীর সাহেব জিকির করছে, এরকম একটা নানা, এরকম একটা, 2টা বডিগার্ড আছে, মাঝখানে পীর সাহেব। পীর সাহেব জিকির করছে আল্লাহ। আল্লাহ জিকির করা ভালো, খারাপ না। কি জিকির করছে? আল্লাহ 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 আল্লাহ, মানে বড় থেকে আস্তে আস্তে বলে না কথা, বড় থেকে আস্তে আস্তে। আর দুদিকে 2টা বডিগার্ড আছে, ওখানে মাঝে মাঝে বলছে আই হা রে, তাল দিচ্ছে। যখন বড় হতে হতে আস্তে আস্তে ছোট হয়ে গেছে, পীর সাহেব যখন বন্ধ হয়ে একদম হ্যাং হয়ে গেছে, দুদিকের মুরিদ বলছে ও পীর সাহেব, ও পীরের মুরিদেরা, এই মাত্র পীর সাহেব আল্লাহর জিকির করছিল, জিকির করতে করতে এখন আল্লাহর সঙ্গে পীর সাহেবের কানেক্ট হয়ে গেছে, এখন আল্লাহকে সাজদা করা
পীর সাহেবকে সাজদা করা বারাবার। বলে রাস্তার তারে হাত দেওয়া, ওখান থেকে কারেন্ট এইখানে এনে হাত দেওয়া যেমন বারাবার। এই মাত্র পীর সাহেব আল্লাহ জিকির করছিল, জিকির করতে করতে আল্লাহর সঙ্গে কানেক্ট লেগে গেছে। এখন আল্লাহকে সাজদা করা, পীর বাবা মানুষকে সাজদা করা বারাবার। তোমরা সবাই সাজদা করো। সবাই তখন পীর সাহেবকে মুরাকাবা বানিয়ে দিল, পীরকে সাজদা করলো। আর আল্লাহর কোরআন বলছে শুনে নাও, সাজদা শুধুমাত্র আমি আল্লাহকে করতে হবে, অন্য কাউকে সাজদা করা যাবে না, যাবে না। যে কোনো সাজদা হোক না কেন, তেলাওয়াতের সাজদা করবেন, তবু সাজদার মালিক আল্লাহ। হযরতে উমর কাবাতে যে সাজদা করেছেন, উমর বলেছেন, কাবারে তুই ভাবিস না আমি তোকে সাজদা করলাম, হে কাবা তুমি ভাবিও না আমি তোমাকে সাজদা করলাম, বরং না না তোমার মালিক আল্লাহকে সাজদা করলাম। আমরা মসজিদকে সাজদা করি না, বরং মসজিদের মালিক আল্লাহকে সাজদা করে। এজন্য মুসলমান সাজদাকারী হয়ে যাও, অন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা চলবে না, যাবে না, যাবে না। হায় হায় রে মুসলমান, করলি রে বদনাম, তোরা হারালি রে ঈমান। মাথায় টুপি মুখে দাড়ি জর্দা দিয়া পান, তোরা করলি রে বদনাম। মাদ্রাসার বেলায় ফকির সাজলি, গানের বেলায় টাকা দিলি। মাদ্রাসার বেলায় ফকির সাজলি, গানের বেলায় টাকা দিলি। শয়তানের দল ভারী করলি, তোরা বোকা মুসলমান, তোরা করলি রে বদনাম, হারালি রে ঈমান, তোরা করলি রে বদনাম। তাহলে আল্লাহ 6টা বলা হলো। আর 7 নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল-আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো, মন্দ কাজের বাধা প্রদান করো। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের বাধা প্রদান করো। এই গুণ যার ভিতরে থাকবে রে, আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিব, কোনো চিন্তা রবে না, রবে না। ভাই শুনেন, সৎ কাজের আদেশ করাটা কেমন জিনিস আপনাদের জিজ্ঞাসা কিছু উত্তর দেন। আপনারা 2 তলা পানির জাহাজ দেখেছেন? কেউ পানির জাহাজ দেখেছেন? 2 তলা হাওড়াতে আছে, হুগলি নদীতে থাকে, দেখেছেন? এবার বলুন হ্যাঁ না বলুন। আল্লাহর নবী বলেছেন 2 তলা জাহাজের কথা। কি শুনেন এবার। বলে নুরমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাবী, তিনি বলছেন নবীজি বলেছেন একটা 2 তলা পানির জাহাজ, নিচতলাতে ক্যান্টিন, খাওয়ারের ব্যবস্থা আছে। উপরতলার লোক নিচতলায় এসে কবজি ডুবিয়ে খেলো, একদম এই পর্যন্ত খেয়েছে। খেয়েছে তো খেয়েছে, নিচে কোনো খাবার নাই, পানিও নাই। এখন কিছু পানি আছে তো উপর তলাতে আছে। নিচতলার একটা লোকের পানি পিপাসা লেগেছে। আর ভাই 1000 পানিতেও পানি পিপাসা লাগবে, লাগবে কি লাগবে না বলুন? হ্যাঁ কথা বলে না গো, লাগবে। নিচের তলার লোকের পানি পিপাসা লেগেছে, তো পানি খাবে, পানি তো নাই, আছে উপরে। এই লোকটা উপর তলার দরজা দিয়ে আওয়াজ করছে, ভাই দরজা খোল, পানি খাবো। কেউ যদি ঘুমায় তাহলে তার ঘুম ভাঙানো যাবে, যাবে কি যাবে না? আর কেউ যদি ইচ্ছা করে চোখ বন্ধ করে থাকে, ওর ঘুম ভাঙবে? কিয়ামত হবে তাও ভালো। এই ঘুম, ও তো চোখ বন্ধ করে আছে, তুই যতই চিল্লা, তো চপার জোর ফেটে যাক, তা দেখবো না আমরা, ঘুম ভাঙবে না, ভাঙবে? লোকটার পানি পিপাসা লেগেছে, বলছে ভাই দরজা খোল, পানি খাবো। ঘুম উঠেও চালা করছে না, খুলবো না। অনেকক্ষণ হয়ে গেছে, লোকটার পানি পিপাসা লেগেছে, কি করবে তখন? আপনারা কি বলেন? সাবল বুঝেন? সব্বল, সব্বল, সব্বল বুঝেন তো? আপনারা সব্বল বুঝেন, আমাদের দেশে সাবল বলে। সাবল আপনাদের বলে? বাস। তো
এই লোকটা যখন গেট খুলতে পারলো না, পানি পিপাসে লেগেছে, বাঁচতে তো হবে, একটা সবল নিয়েছে, শাবল নিয়েছে, নিয়ে উপরতলা লোককে বলছে দরজা খুললে খুল, না যে সবল দিয়ে পানি জাহাজের তলা ফাটিয়ে সমুদ্র থেকে পানি বের করে খাবো। আপনারা বলুন, ও যদি জাহাজের তলাটা ফাটিয়ে দেয়, ও একলা মরবে না উপরতলা লোক মরবে? এরা কথা বলে না, ও একলা মরবে না উপরতলা লোক মরবে? 42 তলার লোক পর্যন্ত মরবে। হ্যাঁ কিনা বলুন আপনারা? উপরতলার লোক যদি চালাক হয়, সঙ্গে সঙ্গে পা ধরে নেবে, বাপ ভাই কইছি রে বাপ, ভাইকে বাপ ডাকবে তখন, যে ভাই তোকে বাপ কইছি রে ভাই, খবরদার তুই জাহাজের তলা ফাটাইস না, কারণ মরলে তুই একলা মরবি না, আমরাও। নবীজি বলেছেন দুনিয়াটা দুতলা, বুঝতে পারবেন এখন? নবীজি বলেছেন পৃথিবীটা হলো একটা দুতলা পানির জাহাজের মতন। একতলা হলো তোমার বাড়ি, একতলা তোমার বিবি, একতলা তোমার ছেলে তোমার মেয়ে, 2 তলা হলো মাদ্রাসা, 2 তলা হলো মসজিদ, 2 তলা হলো জলসা। তুমি নামাজ পড়ো, মসজিদে বলছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জলসাতে বলছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একতলা তোমার বিবি নামাজ পড়ে না, গুনাহ করে করে তলা ফোটা করে দিল, একা মরবে না, তোমাকে 2 তলাকে সুদ্দাসে মারবে। এজন্য বিশ্বনবী বলেছে তুমি মানুষদেরকে বলো দিনের কাজের দাওয়াত দাও, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বুকে পাবি বল রে, মসজিদেতে চল। এজন্য মুসলমান আল্লাহর দ্বীনের দাওয়াত দাও, দ্বীনের প্রচার করো। আজকের মুসলমান দ্বীনের দাওয়াত দিচ্ছে না, দিচ্ছে ভাই, দ্বীন প্রচার করছে, একটু কথা বলুন, দ্বীন প্রচার করছে। আল্লাহ নবী বলছেন শাস্তি নাজিল হবে। এবার দেখেন, এটা বয়স্ক মানুষ, বুঝলেন, আমরা যুবক মানুষ, ইনারা মুরব্বী হয়ে গেছে, ওনারা মুরব্বী পর্যায়ে চলেছে, আর আমরা হলাম চ্যাংরা মানুষ। কথা বুঝেন কথাটা? আমি নামাজ পড়াচ্ছি মসজিদের ইমাম, দেখছি মসজিদের 200 মিটার দূরে টাস খেলছে, টাস টাস। জি, তা মুরব্বী লোককে বলছি বাপজি, এরা মুরব্বী লয়? ও আমরা মুরব্বী লয়, শুনে নেবা তো, যে কথা বলছি নিজের গায়ে কেউ দোষ নেবে না, নেবে গো। তো এবার মসজিদে নামাজ পড়ায় আমি ইমাম, আর মসজিদের ইনাদের মতন যারা মুরব্বী হয়ে গেছে, তো নামাজ পড়ে দেখছি মসজিদের সামনে টাস খেলছে। তাহলে আমি বললাম বাপজি ওই দেখেন টাস খেলছে, তা আমাদের কথা শুনবে না, আপনারা মুরব্বী মানুষ, চলেন আপনারা একটু সঙ্গে চলেন, আমরাই বলবো, কিন্তু আপনারা আমাদের সাথে থাকেন, তাহলে লোকরা শুনবে। হ্যাঁ কিনা বলুন আপনারা? শুনবে না? যখন বুঝি চলেন, তো বুড়া লোক গেলা বুঝি কি দরকার খানোকা ঝামেলা করা, বলেন কি দরকার খানোকা ঝামেলা করা, ও শুনবে না, বলছি কি বলছেন না? বুড়া অসার হয়ে গেল, বলবে না। খানিকক্ষণ পর ওর পোতা, 5 বছরের পোতা এসে বলছে দাদু রুস্তুমের বকরি তোমার টমাটোর ভয়ে ঢুকেছে, বলছে কোন শালা বা? হ্যাঁ দেখছেন কি গলার ভোল্টেজ। আর যখন বলেছি চলেন একটু বলি, কি দরকার, শুনবে না। হ্যাঁ কিনা বলুন আপনারা? এটা বাস্তবতা না? দিনের ব্যাপার আসা। নম্বর 8, জান্নাতের সুসংবাদ নিবে কে? ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর হুদুদকে রক্ষা করবে, এই কোরআনকে যারা রক্ষা করবে, নবীর মাদ্রাসাকে যারা রক্ষা করবে। আল্লাহর হুদুদ মানে হলো বর্ডার। ভারত বাংলাদেশের বর্ডার আছে, ভারত পাকিস্তানের বর্ডার আছে, মুর্শিদাবাদ বীরভূমের একটা বর্ডার আছে, শঙ্করপুরের একটা বর্ডার আছে, এই রকম ইসলামের একটা বর্ডার আছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর হুদুদকে রক্ষা করে, আল্লাহর হুদুদকে যারা সংরক্ষণ করবে, ওদেরকে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিব। মুসলমান আল্লাহর হুদুদকে সাহাবীরা
সাহাবীরা কেমন করে রক্ষা করেছে। মায়েরা বোনেরা, 8 নম্বর বলছি, এরপরে কোনো নাম্বার নাই, এটা একটু ধৈর্য ধরে আপনি শুনুন। সাহাবীরা দ্বীনকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য কেমন ভূমিকা নিয়েছিলেন শুনেন। একদিন আল্লাহর নবী এশারের নামাজ পড়ানোর পর, কেউ বলেছেন যোহরের নামাজের পর, মসজিদের ভিতরে এশারের নামাজের পর সাহাবীদেরকে বললেন তোমরা বসো, বসে যাও, বসে যাও, কেউ দাঁড়িয়ে থাকিও না, কেউ চলিও না, সবাই যেন বসে গেল। আল্লাহর নবী মসজিদে বললেন যায়েদ রে তুমি কোথায় আছো? যায়েদ বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন মুতার প্রান্তে লড়াই হবে, জিহাদ হবে, এই জিহাদের প্রথম সেনাপতি আমি যায়েদ তোমাকে বানালাম। দ্বিতীয় নম্বর নবীজি বললেন জাফর ইবনে আবি তালিব তুমি কোথায় আছো? সেও বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন যুদ্ধের দ্বিতীয় সেনাপতি তোমাকে বানালাম। তৃতীয় নম্বর নবীজি বললেন জাফর ইবনে আবি তালিব তুমি কোথায় আছো? সেও লাব্বাইক দিয়ে দাঁড়ালেন। নবীজি বললেন মোতার প্রান্তে তোমাদের 3 জনকে ইসলামের জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, যুদ্ধের জন্য তোমাদের সেনাপতি নির্বাচন করলাম। যাও যাও যাও, তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে এসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিয়ে করেছে, এখনো বাসুর হয়নি। বাসুর ঘরে বিবি বিন 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 করে কোরআন তেলাওয়াত করছিলেন। আব্দুল্লাহ বাসুর ঘরে দরজায় যে বলছেন বিবি রে তুমি কোরআনটা একটু থামিয়ে দাও, নবীজি আমাকে যুদ্ধের তৃতীয় সেনাপতি বানিয়েছে, মোহর দিয়েছি কিন্তু হক আদায় করতে পারিনি, ক্ষমা করে দিও, দোয়া করিও জান্নাতে তোমার সঙ্গে মোলাকাত হবে। তিনি যুদ্ধের যাওয়ার জন্য বিবির কাছ থেকে ক্ষমা নিয়ে নিলেন। জাফর ইবনে আবি তালিব তিনিও যুদ্ধের যাওয়ার জন্য বিবি ছেলে মেয়েদের কাছ থেকে ক্ষমা নিলেন। এবার প্রথম সেনাপতি যায়েদ। যায়েদ মসজিদে দাঁড়িয়ে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি কার কাছে ক্ষমা চাইব নবী আমার, কার কাছে বিদায় নিব? আল্লাহর নবী আমি তো আপনার কাছেই মানুষ হয়েছিলাম। যায়েদটা নবীজির কাছে মানুষ হয়েছিলেন কেন? যায়েদ নবীজির কাছে মানুষ হয়েছিলেন কেন? যায়েদের অনেক লম্বা ঘটনা আছে, ছোট্ট করে 2 মিনিটের ভিতরে বলছি শুনেলেন। যায়েদ যখন নাবালক, কেউ বলেছেন 8 বছরের বাচ্চা, যায়েদ তার মা এবং খালার সঙ্গে নানির বাড়ি বেড়াতে যাচ্ছিল। মনে করলেন লোহাপুরে যায়েদের নানির বাড়ি আর শঙ্করপুরে যায়েদের মা এবং খালার বিয়ে হয়েছে। 2 বোন যুক্তি করলো লোহাপুর বাপের বাড়ি যাব, যায়েদকে সঙ্গে করে নিয়ে গেল। যেতে 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 রাস্তাতে ডাকাতের দলেরা, সিনতের দলেরা, লুটেরার দলেরা এ যায়েদকে তার মা এবং খালার কাছ থেকে ছিনতাই করলো। যায়েদের মা কেঁদে কেঁদে আধ পাগলি হয়ে গেছিলেন, বেটা যায়েদ তুমি কোথায় গেলে? এ ডাকাতের দলেরা যায়েদকে ডাকাতি করলো, ছিনতাই করে নিয়ে এলো কোথায়? মদিনার বাজারে বিক্রি করার জন্য। যায়েদের হাত ধরে বাজারে দাঁড়িয়ে আছে। সে জামানায় গোলাম বিক্রি হতো, মানুষ বিক্রি হতো। এই যায়েদকে বিক্রি করবে ডাকাতের দলেরা। এই যায়েদকে কিনবে কে? না রাসূলের প্রথম বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা। সে যখন কিনলো, মনে মনে নিয়ত করলেন এই বাচ্চাটা আমার ফুফু খাদিজাকে দিয়ে দিব। তার স্বামী নাই, এই বাচ্চাকে নিয়ে সময় পার করবে। এবার যায়েদ নাবালক চলে গেলেন ডাকাতের কাছ থেকে খাদিজার কাছে। যেদিন আম্মা জান খাদিজা রাসূলের সঙ্গে বিয়ে হয়ে যায়, আম্মা জান খাদিজা সব কিছু দান করে দিয়েছিলেন। শেষের বেলায় যায়েদের হাত ধরে নবীজির হাতে দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটা আমার ভাতিজা আমার জন্য এনেছিল, আজকে আমি এই বাচ্চাটা আপনাকে দিয়ে দিলাম নবী আমার। কখনো জুতো সুজা করতে হবে, কখনো উজুর পানি আনতে হবে, নবী গো যখন যে কাজে লাগবে আপনি ব্যবহার করুন। যায়েদ বিক্রি হয়ে গেল, গোলাম হয়ে গেল, নবীজির কাছে চলে এলো। এবার যায়েদ নবীজির কাছে মানুষ হচ্ছে, নবীজির
নবীর কাছে লালিত পালিত হচ্ছে। জায়েদের গ্রামের দুটি লোক যখন মক্কাতে হজ করতে এসেছিল, ওই জায়েদকে দেখেই চিনে নিয়েছিল। অমুকের বেটাটার মতো লাগছে, যেটা এখন বড় হয়ে গেছে, যে বাচ্চাটা চুরি হয়ে গেছিল, ডাকাতি হয়ে গেছিল। এই দুটি লোক ফিরে গিয়ে জায়েদের বাবাকে যে বললেন, ও জায়েদের আব্বা, আর তোমাকে কাঁদতে হবে না। জায়েদের বাপ কেঁদে কেঁদে আট পাগলার মতন হয়ে গেছিল। জায়েদের বাপ কেঁদে কেঁদে বলেছিল, ও হাওয়া, তুমি কি বলতে পারো আমার জায়েদ বেঁচে আছে না মারা গেছে? তুমি আমাকে বলে দাও, আমি পাগলা উটের উপরে উঠে আমি আমার বেটাকে খুঁজে বেড়াবো। জায়েদের বাপ যখন জানতে পারলো জায়েদ নবী মুহাম্মাদের কাছে রয়েছে, জায়েদের বাপ খুশিতে আত্মহারা হয়ে গেল। কিছু মালকে রেডি করলো, আর সঙ্গে জায়েদের চাচা তিনি নবীজির দরবারে এলো। আল্লাহর নবীর দরবারে এসে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে জায়েদের বাপ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতিমের কষ্ট, গরিবের কষ্ট, বিধবার কষ্ট বুঝেন। নবী আপনার মতন ভালো মানুষ পৃথিবীতে কেউ হতে পারে না। নবীজি বলছেন, কি বলতে চাইছো? সুজা সুজা করে বলো। হযরতে জায়েদের বাপ কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমার বাচ্চা জায়েদ কতদিন সন্তানকে দেখিনি, বুকে জড়িয়ে নিয়ে। নবী গো, আপনার কাছে যে বাচ্চাটা মানুষ হচ্ছে, ওই বাচ্চাটার নাম জায়েদ। আমি তার বাবা, সঙ্গে যিনি এসেছেন তিনি হলেন তার চাচা। নবী গো, কিছু মাল এনেছি, মালগুলো গ্রহণ করুন, আর আমার বাচ্চাকে আমার বুকে ফিরিয়ে দেন। নবীজি বলেছিলেন, না না, এইভাবে দিতে পারি না। নবীজি তখন বলেছিলেন, জায়েদ রে, তুমি কোথায় আছো রে বাবু জায়েদ? জায়েদ চলে এলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তখন খেয়াল করেনি। নবীজি বললেন, জায়েদ রে, তুমি তাকিয়ে দেখো, এদেরকে তুমি চিনতে পারছো নাকি তুমি দেখো। জায়েদ একবার বাবার দিকে তাকালেন। জায়েদ যখন বাবার দিকে তাকিয়েছে, জায়েদের কলিজা নাড়া দিয়েছে, তার বিবেক তার কলিজা নাড়া দিয়েছে, তার অন্তর কেঁপে উঠেছে। তার বাবাকে কতদিন সে দেখিনি। হযরতে জায়েদ কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে চাচার দিকে তাকিয়ে চোখের পানি থামাতে পারে না। এবার জায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, এইটাই আমার আব্বা, সঙ্গে যিনি দাঁড়িয়ে আছে তিনি হলেন আমার চাচা। নবীজি বলেছিলেন, জায়েদ রে, তোমার কোথাও ভুল হচ্ছে না তো? কারণ তুমি একবার ধোঁকায় পড়ে বিক্রি হয়ে গেছো, এরা কোনো ধোঁকাবাজ নয় তো। জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, ইনি আমার বাবা, সঙ্গে যিনি এসেছেন তিনি হলো আমার চাচা। আমার বিবেক, আমার চোখ আমাকে ধোঁকা দেয়নি। নবীজি বললেন, জায়েদ, তুমি থাকতে চাইলে থেকে যাও, চলে যেতে চাইলে বাপ চাচার সঙ্গে চলে যাও। আমি মানা করব না, আদেশও করব না। কারণ আমি যদি বলি থেকে যাও, তুমি যদি চলে যাও, নবীর আদেশ অমান্য হবে, তোমার ঈমান থাকবে না। আমি যদি বলি থেকে যাও, আর বাপ চাচার সঙ্গে চলে গেলে আমার আদেশ অমান্য হবে, ঈমান থাকবে না। জায়েদ, তুমি থাকতে চাইলে থেকে যাও, চলে যেতে চাইলে চলে যাও। এবার হযরতে জায়েদ নিজের বাবার দিকে দেখছেন, আর চোখের পানি টস টস করে যেন পড়ছে, তার কলিজা ফেটে যাচ্ছে। নিজের বাবার দিকে দেখছেন, চাচার দিকে দেখছেন, আর কাঁদছে। কতদিন পর বাবা পেলাম, কিন্তু মুসিবত দাঁড়িয়ে গেল, হয় নবী ছাড়তে হবে, নাইলে বাপ মা ছাড়তে হবে। এবার কাঁদতে কাঁদতে যখন নবীজির দিকে তাকালেন, রাসূলের দিকে যখন তাকালেন, বাচ্চা জায়েদ থাকতে না পেরে কাঁদতে কাঁদতে হুড়মুড়িয়ে রাসূলের গলা জড়িয়ে ধরলেন। নবীজির গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা ভুলে যাব, চাচা ভুলে যাব, এই জায়গা থেকে আপনি আমাকে সরিয়ে দিয়েন না। পৃথিবীতে এত দামি জায়গা কেউ পায়নি, আমি আপনাকে পেয়েছি, আপনাকে ছাড়তে পারবো না। নবীজি জায়েদকে গুলে কলা আপনার বুকে জড়িয়ে নিয়ে বলেছিলেন, জায়েদ রে, আমার
আর কোনো বেটা নাই, আজ থেকে তুমি আমার বেটার জায়গা দখল করলে। এজন্য যায়েদকে রাসূলের পুষ্পপুত্র বলা হয় হাদিসের ভিতরে। সেই যায়েদকে প্রধান খলিফা বানানো হলো, প্রথম সেনাপতি বানানো হলো যুদ্ধের ময়দানে। যায়েদ কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের জন্য, দ্বীনের জন্য চলে যাচ্ছে নবী আমার, দোয়া করে, বিয়াদবি করে থাকলে মাফ করেন, ছোট ছেলে বলে ক্ষমা করে দিবেন। আপনি দোয়া করেন আপনার সঙ্গে যেন জান্নাতে মোলাকাত হয়ে যায়। এবার তারা যুদ্ধে চলে গেল। বেঈমানেরা যুদ্ধ করতে করতে একজন সাহাবীর ডান হাত কেটে ফেলে দিয়েছে, চামড়াতে লেগে আছে, হাতটা লাল করছে, পায়ের নিচে হাতটা রেখে টান দিয়ে তার ডান হাত ছিঁড়ে ফেলে দিল। এবার বাঁ হাতে যুদ্ধ করছে, বাঁ হাতে ইসলামের পতাকা, কালেমার পতাকা নিয়ে যুদ্ধ করছে। বেঈমানেরা এক কূপে তার বাঁ হাত পর্যন্ত কেটে দিল। দুইটি হাত কেটে দিয়েছে সাহাবীকে, দুইটি হাত কেটে দিয়েছে। বেঈমানেরা কেটে টুকরো টুকরো করে দিয়েছে, পড়ে রয়েছে। দূর থেকে মুসলমানেরা দেখছে, কাউকে দেখতে পাওয়া যায় না, তবুও কেন যেন কালেমার পতাকা, কোরআনের পতাকা, ইসলামের পতাকা যেন তখন দাঁড় হয়ে আছে। সাহাবী দৌড়ে চলে এলো, এসে দেখছে বেঈমানেরা এই সাহাবীকে কেটে টুকরো টুকরো করে দিয়েছে। এরপরও ইসলামের পতাকা, কালেমার পতাকা দাঁত দিয়ে কামড়ে উত্তোলন করে রেখে দিয়েছিল। ইসলামের পতাকা, কালেমার পতাকা তখনও মাটিতে ফেলতে দেয় নাই। খণ্ড দ্বিখণ্ড শরীরে দাঁত দিয়ে ইসলামের পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে রেখে দিয়েছিল। অতএব মুসলমান, ইসলামের জন্য, কোরআনের জন্য সাহাবীরা নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। কোন রকম দ্বিধাদ্বন্দ্ব করেনি, কোন রকম ইতস্তবোধ করেনি। এজন্য আল্লাহ বলেছে, তোমরা এই কোরআনটাকে, তোমরা ইসলামের হুদুদটাকে রক্ষা করো। এই একটা কথা বলার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনরে তোদের জন্য সুসংবাদ, সুসংবাদ। আর আল্লাহর সুসংবাদের নাম জান্নাত। ভাইজান, যেটি মানুষ বসে আছেন, আমার পরে দুটো একদম 3টার সময় বক্তা আসবে, আব্দুস সুবুর উমরি, মুর্শিদাবাদ, লালবাগ, তিনি তৈরি আছেন। তাহলে সাহাবায়ে কেরাম এই কোরআনের জন্য, ইসলামের জন্য, হুদুদের জন্য জীবন পর্যন্ত তারা বিলিয়ে দিয়েছে। আমরা পারি কি পারি না? একবার বলুন নারায়ে তাকবীর। আমাদের কাছে সেরকম ঈমান আছে। আপনারা যে কয়জন মানুষ আছেন, আপনাদের পেশাব করাতে যাওয়াটা বিয়াদবি নয়, কারণ সেই মাগরিব থেকে বক্তা চলতে আছে। ফজরের পরেও বক্তা আছে, কিন্তু তার টাইম নাই, ও আনলিমিটেড চলবে, বুঝলেন? উনি আনলিমিটেড চলবে। তা আপনারা উঠতে পারেন, এটা আপনাদের বাস্তবতা। তবে আমি আপনাদেরকে আর মাত্র 20 মিনিট টাইম বসতে বলছি। আমরা সবাই বসবো। একটু হাত তুলে বলুন ইনশাআল্লাহ। হাত তুলেন, আল্লাহকে হাতটা দেখান। ইনশাআল্লাহ 3টা পর্যন্ত বসবো, বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, বসেন ভাই, আপনারা বসেন, খুশি হব। বস, এবার দাঁড়িয়ে আছেন কেন বলুন? না না, এখন তো দাঁড়িয়ে থাকার কোনো মানে নাই, এখন তো জায়গা আছে। বসেন, আমার পরের বক্তা আসবে, তখন আপনি পালিয়ে যাবেন, না যাবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু আমি যতক্ষণ আছি তখন উঠিয়েন না। আল্লাহর রাস্তায় বসেন। ভাই আপনারা বসবেন না? বসেন, আপনারা বসেন, বসেন, ঠান্ডা নাই, বসেন। আমার মায়ের আপনারাও বসুন। তাহলে সাহাবীরা তারা ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবনকে পর্যন্ত বিলিয়ে দিতে দ্বিধাবন্ধ করেনি। তাহলে আমাদের ভিতরে সেরকম ঈমান আছে তো ইনশাআল্লাহ? এরা ইনশাআল্লাহ বলতে পারে না, বলুন ইনশাআল্লাহ। আমরাও পারি। ভাই বসেন, 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 বসেন। লুঙ্গিতে পেশাব না হলেই বসেন, বাস। তা না হলে আবার গন্ডগোল হয়ে যাবে। এবার হাদিসটা বলে একটু মাদ্রাসার ব্যাপার আছে। এটা একটা মাদ্রাসার জালসা, শঙ্করপুর মাদ্রাসা আপনারা ভালোবাসেন, আমরা বক্তারাও নাম করি যে এই মাদ্রাসা জায়গা কম, অনেক লোকের সমাগম হয়, আমরাও নাম করি। গতকালকে রঘুপুরে ছিলাম, একটা হাদিস বলবো আপনাদেরকে, তাই বসারাম বুঝি, কেউ উঠিয়েন না,
মা বোন যারা আছেন তিনারাও বসেন, বক্তা আরো আসবে, টেনশন নিতে হবে না, তবে আমার টাইমটা আপনি বসে থাকেন। হাদিসটা কি দেখেন, সাহাবীরা ইসলামের জন্য কোরআনের জন্য কি করেছে, খালি এইটুকু আপনাকে দেখাই। গত বছর কোরআন সম্পর্কে বক্তব্য রেখেছিলাম, এবার আপনাকে একটু বুঝাই দেখেন। জঙ্গে তবুকের যুদ্ধ যাবে, ইসলামের যত যুদ্ধ হয়েছিল সব ইসলামকে বাঁচাবার জন্য। কিসের জন্য বলুন রে বাবা? কোরআনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, ঠিক কিনা জুড়ে বলুন। জঙ্গে তবুকে যাবে, এদিকে আমার দিকে তাকান। আল্লাহ নবী দেখছেন কালকে যুদ্ধ হবে, যুদ্ধের জন্য টাকা লাগবে, পয়সা লাগবে, অস্ত্র লাগবে, কাপড় লাগবে, ওষুধ লাগবে, লাগবে কি লাগবে না বলুন? কালকে যুদ্ধ হবে মনে করলেন ওই বীরভূমের লোকের সঙ্গে মুর্শিদাবাদের, এটা আবার প্যাচ লাগিয়ে দিয়েন না এই ইউটিউবওয়ালারা, কালকে ফের লিখে দিও না যে বীরভূমের সঙ্গে মুর্শিদাবাদের ঝামেলা, এই প্যাচ না লাগে, এটা বুঝাবার জন্য বলছি। মনে করলেন রসুলের সঙ্গে বাদশাহ হিরাকালের চ্যালেঞ্জ হয়েছে, বাদশাহ হিরাকাল বলছে কোরআন রাখবো না, ইসলাম রাখবো না, ইসলামকে মিটিয়ে দিব। আল্লাহ নবী বলছেন যতক্ষণ দেহে শ্বাস আছে ইসলামকে মিটতে দেব। যুদ্ধের জন্য রেডি, কালকে যুদ্ধে যাবে। আল্লাহ নবী দেখি যুদ্ধের জন্য কি আমাদের রেডি আছে, অস্ত্র টস্ত্র ঠিকঠাক আছে তো, টাকা পয়সা তো। বাইতুল মালের গেট খুলে দেখছেন সুবহানাল্লাহ, যুদ্ধের জন্য কোনো মাল নাই। কি অবস্থা, কি দিয়ে যুদ্ধ করব? চিন্তা হবে না ভাই? একটু কথা বলুন বাবা, এতগুলো লোক আসছে। আল্লাহ নবী দেখছেন কোনো মাল নাই তো যুদ্ধ জয় হবে কি করে? আল্লাহ নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। কি ব্যাপার, কি করে যুদ্ধ জয় হবো রে? 1.5 লাখ বেঈমান আসবে। কত লোক আসবে? আল্লাহ নবী চিন্তা করছেন। বেলালকে বললেন, বেলাল তুমি মদিনার আনসার মুহাজিরদের এলান করে দাও। ও বাবজি, ও বাবজি, ইনশাল্লাহর বরকত নাই, নগদে প্রমাণ হয়েছে। তো আল্লাহ নবী বললেন, বেলাল মদিনার আনসার মুহাজিরদের এলান করো, কোরআনটাকে বাঁচাবার জন্য যুদ্ধে যেতে হবে। যার কাছে যে মাল আছে মসজিদে নববীতে যেন জমা করে দেয়। এদিকে আমার দিকে তাকান। বেলাল মাইক ছিল না, উঁচু জায়গাতে দাঁড়িয়ে বলছেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, নবী বলছেন জঙ্গে তবুকে যেতে হবে, কোনো মাল নাই, যার কাছে যে মাল আছে এনে মসজিদে জমা করে দাও। মৌমাছি যেমন তার চাককে ঘিরে ধরে, সাহাবীরা মসজিদকে ওইভাবে ঘিরে ধরেছিলেন। বলুন সুবহানাল্লাহ। উসমান গনি কি বলছেন জানেন? বলছে যত লোক যুদ্ধে যাবে তার অর্ধেক লোকের খরচ আমি একলাই দিব। বলুন সুবহানাল্লাহ। কত লোক যাওয়ার জন্য লাইন লেগেছিল জানেন? 30,000। ক হাজার? 15,000 লোকের খরচ একলাই বহন করবে। বাড়িতে যে সুবহানাল্লাহ বলবেন নাকি? 15,000 উট দিবেন শুধু। এখন যদি বলি একটা উটের দাম ন্যূনতম মানের 1 লাখ, কয় লাখ? তাহলে 15টার দাম, 1500টার দাম, আর বলতে পারছে না, 1500 লাখ। 15,000 উট হযরত ওসমান একাই দিবেন। তাদের খাওয়া দাওয়া, অস্ত্র, এভরি% সব খরচ হযরত ওসমান বলছে আমি একলাই দিব, 3 মাসের খরচ। বলুন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আবু বকর যা দান করবে তার চাইতে আমি বেশি দান করব। পাল্লা পাল্লি, নারায়ে তাকবীর। দেখি কে কত দিচ্ছে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী আমার যা সম্পত্তি আছে তার 3 ভাগ আপনি নিয়ে নেন। ক ভাগ? 4 ভাগের 3 ভাগ। একজন এসে বলছেন হুজুর অর্ধেক নিয়ে এলেন, 2 ভাগ। একজন বলছেন 1 ভাগ নেন। আবু বকর সিদ্দিক এরকম একটা ঝোলা নিয়ে এসে আল্লাহর নবীর সামনে এরকম ঢেলে দিয়ে বলছেন, আল্লাহর নবী এলেন। আল্লাহ ওতে কয়েকটা দিনার দিরহাম, কয়েকটা খেজুর জব ছিল। আল্লাহর নবী বলছেন উমর বলেছেন আবু বকরকে হারাবো, চ্যালেঞ্জ। আল্লাহ নবী বলছেন আবু বকর তুমি কি দিলে? অনেকেই তো অনেক কিছু, তুমি কি দিলে? আবু বকরের উত্তর শুনলে জবানে সুবহানাল্লাহ বার হবে, ঈমান বেরিয়ে যাবে। দেখেন আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে নবী গো আমি কি দান করলাম শুনতে চেয়েছেন, শুনলেন। আমি আজকে কোরআনের জন্য
আল্লাহকে এবং আপনাকে, আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছু দিয়ে দিলাম।